চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে সুন্দর দৃশ্য রোডটা দেখেন রাঙামাটি সেই রাজস্থলী রোডের সাথে এই কঠিন সে ডাউনহিল যেখানে নাকি বাইকটা পড়ে যায় শুমশাং পাড়া ধরে তো আপনারা দেখেন কঠিন এক অবস্থা এটাই সেই দার্জিলিং আপনার কেওক্রাডাং থেকে সামনে এসে শুমশাং পাড়ার দিকে যাইতে যে মেন যে পয়েন্টটা আছে এখানেই সব নাকি বাইকটা পড়ে যায় তো আপনারা দেখেন আসলে মানে ভয় থাকবে তবে ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে আমি অনেক ভিডিও দেখেছি এখানে আসলে অনেক বাইকাররা পড়ে যায় তো আমরা আসলে ধীরে ধীরে নামার চেষ্টা করতেছি রাস্তাটা দেখেন আসলে মানে কি অসাধারণ ভিউ দেখেন রাস্তাটা কোথায় মানে এক কথায় কি বলবো মানে বলার কোনো ভাষা নেই যে আসলে এসব জায়গায় বাইক নিয়ে এসে জয় করা সত্যিই একটা দুঃসাহসিক চিন্তাভাবনা দেখেন আপনারা দেখেন আপনি কি কঠিন ডাউনহিল পুরা বোর্ডে এগুলোর জন্য যদি এরা ভয় পেয়ে যেত আমার মন্ডি যাবে কে কারণ ভয় পেয়েছে দেখেন রাস্তাটা দেখেন আপনারা সবাই কিরে টাইটেল হ্যাঁ অবশেষে টাইটেল জয় করিয়া লাগে ঝর্ণা একটা দেখেন এই যে ঝর্ণা দেখেন জয় করছে আরেকজনের মাধ্যমে ঠিক আছে এখানে ব্যাগগুলো একদম কাছে থেকে দেখা যায় দেখেন থেকে ব্যাগগুলো দেখেন ঝর্ণাটা দেখেন আপনারা রাস্তাটা দেখেন ভাই ঢুকবে চাঁদের আলো না দেখা জীবনটারে একটু দেখা হলো চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে চল পাহাড় যাব আমরা শুমশাং পাড়ায় আছি শুমশাং পাড়ায় একটা রিসোর্ট আছে কেবলমাত্র সেখান থেকে আমরা একটু সামনে যাব সেখানে একটা সেনাবাহিনীর চেকপোস্ট আছে ওই পাড়া থেকে আমরা ঘুরে আসবো এরপরে সামনে একটা মোড় আছে মারা
আসসালামু আলাইকুম। আমরা কেওক্রাডং পাড়ি দিয়ে এখন কেওক্রাডংয়ের পরে সুংসাংপাড়া, সেই সুংসাংপাড়া এখানে 0 কিলোমিটার, এটা সুংসাংপাড়া প্লাস আরও সামনের দিকে রাস্তা হচ্ছে, এখনো যাওয়ার অনুমতি নাই। তবে ভাইয়া সামনের দিকে আপনার রাস্তাগুলো হলে আমরা ইনশাল্লাহ আরো কোনো এক সময় আমরা সীমান্ত সড়ক জয় করতে হবে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তিনটা একসাথে। ঠিক আছে। আর তানভীর, আপনার অনুভূতিটা কি? মানে এই কেওক্রাডং আসছেন, এটা তো অনুভূতি বলছেন, প্লাস কেওক্রাডং থেকে সুংসাংপাড়ার অনুভূতিটা কি সেটা যদি বলতেন। মানে আসলে এই রাস্তাগুলো দেখার জন্য হলো আপনাকে এখানে আসতে হবে, যে কি রাস্তা করছে, পাহাড়ে উঠা নামা, আর এত সুন্দর একটা ভিউ আপনি দেখেন, যে এটা না আসলে কল্পনাও করা যাবে না এটা কত সুন্দর। এখন আপনি এই ভিডিওটা দেখে পরবর্তীতে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর, এই জন্য সরাসরি আসতে হবে। এই যে আমরা সরাসরি আসছি, আপনারা সরাসরি আসেন। এই আমাদের টাইটেল বিতু কই, টাইটেল আমাদের আসলে ছোট ভাই খুবই বিতু, তারপরে আমরা নিয়ে আসছি। ঠিক আছে, এখন সে আমাদের পূর্বের রাইডারের পিছনে আসছে। অনুভূতিটা কি বলো? আমার অনুভূতি, আমি মান্নানের কাছে স্যালেন্ডার, কথা শেষ। আমি তো পারি না রাইড করতাম এই পাহাড়ে, মান্নান এত দক্ষভাবে রাইড করছি, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। মান্নান কই মনে হয় ভবিষ্যতে পৃথিবীটা যে কত সুন্দর আর কত ভয়ঙ্কর সুন্দর সেটা বান্দরবান আসলে বুঝে যায়। আমাদের ছোট ভাই, আমাদের ডাক্তার মহিউদ্দিন ভাই, আসলে সে আমাদের ট্যুরে আসছে। আমরা অনেকে আসি নাই, তবে সে আমাদের বাইকের সাথে কেওক্রাডং প্লাস হচ্ছে এখন সুংসাংপাড়া আসছে। অনুভূতিটা কি বলো? মানে ভয়ঙ্কর অনুভূতি, জীবনে ফার্স্ট। হ্যাঁ ইনশাআল্লাহ। মানে কালকে তোমার কাছে যে বোরিং লাগছে, এখন কি বোরিং মনে হয়? মনে হচ্ছে যে না সব ঠিক আছে। আমি কালকে বারবার বলছি না যে ভাই কালকে সকালে আমরা ঘুরতে পারি না, না, কালকে তো আসতে সমস্যা, কারণ আসতে সমস্যা একটু বোরিং তো লাগবে। আমি বলছি ভাই সকালটা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে যে ইয়েটা কি। ঠিক আছে, ধন্যবাদ। ভবিষ্যতে আমাদের সাথে কোথাও গেলে অবশ্যই যাবে তো। আচ্ছা, ওকে। আমাদের তানজিবে ভিডিও করতেছে। আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুংসাংপাড়া থেকে আমরা আসলে আমাদের সাথে আমাদের টোটাল 6 জন, 3টে বাইক নিয়ে আসছি। এইদিকে মেঘগুলা দেখেন, মেঘগুলা ভাসতেছে, এইদিকে মেঘগুলা ভাসতেছে। এই সড়কটা হচ্ছে সীমান্ত সড়ক, এখান দিয়ে বান্দরবন, রাজস্থলী প্লাস এখান দিয়ে তমাতঙ্গি হয়ে তাজিংডং যাওয়া যাবে। এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প, প্লাস হচ্ছে এই হ্যাঁ এখানে এটা হচ্ছে রাস্তা, শেষ রাস্তা। তো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাহাড়ের সৌন্দর্যটা, বৃষ্টিতে পাহাড় কতটা ভয়ঙ্কর সৌন্দর্য হয়, ভয়ঙ্কর রূপ নেয়, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আসবেন। বিশেষ করে আমি আমার এই ট্যুরের সহযাত্রী হিসেবে তানজিব ভাইকে পেয়েছে। দর্শক, একটা বাইক, 4টা বাইক পড়ছে এখানে এই ডাউন হিলটা ওঠার সময়। তো আমাদের তো সেম অবস্থা, 4টে বাইক পড়ছে। মানে এত ভয়ঙ্কর বিষয়টা, আসলে মানে আমার হাত কাঁপতেছে, জানি না, মানে এক প্রকার আল্লাহরে বলতেছে, আল্লাহ এইবারের মতো নিয়ে যাও, আল্লাহ আর আসতাম না। তো আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খরচ করে আসছেন, হেঁটে না উঠলে আসলে কালকে বলছে সকালবেলা এরা রওনা দিবে হাঁটে। আমরা আসলে আমার হাতটা কাটতেছে এখনো। আসলে তানজিব ভাই, আমি কিন্তু মোবাইল ধরতে পারতেছি না, মানে বিষয়টা হচ্ছে এত ভয়ঙ্কর। চঞ্চল মে তুই বল, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। আসমানে তোর ছায়া রে কোনা, জমিনে তোর বাড়ি, রূপয়া তোর চাঁদ সূরজে লাগছে কারাকারি রে, লাগছে কারাকারি। তোমায় আমি পাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, তোমায় আমি
এ দেখ মেঘ কিভাবে উঠতেছে, এ পুরা মেঘ গুলো উঠতেছে, এটা পুরা মেঘ, এ দেখেন এই মেঘ গুলো উঠতেছে, ঠিক আছে। দর্শক আমরা তো কেওকাডং সুংসাং পাড়া পার হয়ে বগালেকার অল্প একটু প্রতিমধ্যে আমরা ব্রেক দিছি, যেহেতু অনেক ডালু উঁচু নিচু পার ইয়ে করা লাগে, ইঞ্জিন মাঝে মাঝে একটু ঠান্ডা করা লাগে। এখানে দাঁড়াইছে, এখানে আপনারা এই তাকান, এই ক্যামেরাতে দেখা যাচ্ছে, দেখেন এই মেঘগুলা একদম মানে মেঘগুলা নিচে এদিকে তো পুরোটাই মেঘ, আর হচ্ছে এই মেঘগুলো উঠতেছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে পুরো মানে কিন্তু মানে চোখে একদম মানে যেটা বলার বাইরে, মানে এরকম সুন্দর দৃশ্য আসলে আর হয় না। তো সবাইকে আমি বলবো আপনারা যদি সুযোগ পান অবশ্যই বান্দরবান আসবেন, আর এই ভিডিওটা বিশেষ করে আমার ওয়াইফের জন্য উৎসর্গ করতেছি। টাকা কামাই কি করবেন দেখেন, ম্যাগ হাতের নিচে ম্যাগ, ম্যাগের উপরে আমরা। আপনারা শুধু টাকা নিয়ে ঘরে বসে থাকবেন আর বউ বাচ্চা নিয়ে খাবেন, এগুলো উপভোগ করতে পারবেন না ভাই, পারবেন না। যদি দেখতে চান আইসা দেখেন, আমাদের মতন ভিডিও করে ছাড়েন। আল্লাহ হাফেজ। হ্যাঁ দর্শক, এখানে মেঘটা একদম কাছ থেকে আমরা দেখতেছি, পুরোটাই মেঘ একদম মানে নিখুঁত, যে এই মেঘগুলো কিন্তু আসতেছে, দেখেন দেখেন এখানে আস্তে আস্তে আসতেছে, এতক্ষণ কিন্তু এদিকে ছিল না, আস্তে আস্তে আসতেছে এই মেঘগুলা একদম হাতের নাকালে এখানে আস্তে উপরে আছে মেঘ আমাদের নিচে। আমরা যদি মাস্টার মানুষ সিকিউর দিয়ে একটা ভিডিও করেন, আপনি দেখেন যে মানে মেঘ চমৎকার যেগুলো মেঘগুলো আমাদের নিচে আছে, এই যে পাহাড়ের অলরেডি আমাদেরকে ঘিরে ফেলতেছে। এই যে আমাদের উপরে মেঘ, এই আমাদের চতুর্পাশে মেঘ, এই যে দেখেন আপনি এটা দেখেন এই যে মেঘের ভিতরে, এই যে দেখেন চলে আসছে মেঘ, চলে আসছে একদম এই এখন মেঘের ভিতরে চলে আসছে, বাহ মুখেন দিয়ে চিকন করে উঠতেছে, এই আমরা একদম মেঘের ভিতরে। আমরা কি খবর মেঘের ভিতরে ধান খেতে, ধান খেতে তোমরা জানো এটা ধান খেত মনে করিও না। এই যে কি কি মনে হইতেছে বন্ধু, পাহাড় পাহাড় বড় ভাইদের সাথে ঘুরতে আসছি, দেখছো? এই দেখো কিপটামি করলে চলবে, সারা বছর মনে করছে ধান খেতে বসে ভিডিও দিমু। এই দেখো ম্যাগের ভিতরে, এই যে হাত দিয়ে ধরতেছি ম্যাগ, হাত দিয়ে। দেখছো বন্ধু, কিপটামি করো, কিপটামি করো। 20,000 টাকা দিয়ে তোমরা অন্য কিছু কিনো, আমরা 20,000 টাকা দিয়ে ঘুরতে চলে আসছি। লাঠিয়ে থাকলে কামাইতে পারতাম, দেখছো? এই সমস্ত বাইরা ছবি তুলতেছি এখন, দেখো হ্যাঁ আছে, দেখো একদম পুরো মেঘের ভিতরে, পুরা মেঘের ভিতরে। এই যে দেখো, এই যে লাখ টাকা কামাইলে হবে। মানে ক্যামেরাতে ভালো করে খেয়াল করো যে মেঘগুলো আমাদের গায়ের উপর দিয়ে ভাসতেছে, দেখো। রাসেল, হ্যাঁ। তোমার অনুভূতি বলো। ভাই লাখ টাকা কামাই গোডাউনে রেখে আর ব্যাংকে ব্যাগে চালু চল পাহাড় যাব, পাহাড় যাব, জুম ধরে ঘুম দেব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব। কিন্তু এখানে মেঘটা বোঝা গেছে, এখন কিন্তু পুরো আমরা মেঘের ভিতরে। যাই হোক, আমরা মেঘের ভিতরে এখন যাব, সবাই দেখতে থাকুন। বগালেকের 0 পয়েন্ট আমাদের দহন ভাই চলে আসছে, আমাদের গাইড দহন ভাই। এখন আসে না আর করি এটাকে ডাকো না। হ্যাঁ এই আসে আসে, লক্ষ্মীপুর টিম কই? এটাই বগালে ফোন কার কাছে দিলি? পরে দেখি সেদিক না। হ্যালো, আমরা এখন বগালেকের আগে যে কাটা পাহাড় আছে ওখানে আছে আমাদের সাথে আমাদের টিম। আলমগীর কই? হ্যাঁ
আমাদের তানজির ভাই চলে আসছে ভাই, কোনো অসুবিধা? না এখন আমাদের ঠিক আছে। এই ঠিক আছে। আসলে আমরা এখান থেকে আমরা আজকে রোমা যাব, রোমা নাস্তা করব, তারপর নীলগিরি হয়ে তারপর কক্সবাজার দিকে যাবো। ঠিক আছে, ওকে, সবাই রওনা যাও। পাহাড় যাব পাহাড় যাব ঘুম ঘরে ঘুম দেব ঘুম মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে চল পাহাড় যাব ঘুম ঘরে ঘুম দেব ঘুম মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আমাদের বাইক সবগুলো দাঁড়া আছে, এটা ডাউনের থেকে উঠতেছে, কি যে এক অবস্থা। আরে বগালেক থেকে দাঁড়ান না, উঠে যা, শহর দাঁড়ান না। যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝর্ণাতে এই, ভিজতে যাব দাঁড়ান, রাইডার আসো, একটু সামনে উপরে উঠে যাও, ঝিরিঝিরি রাইডার না, মন ভিজিয়ে বিলেন আস্তে আস্তে উপরে উঠে যাও। জিরিয়ে এদিকে কান হুট করে টানে উড়ান যাইতো না। দেখবি যেন বিলেন রে কই, রাজু কই, আমার রাজু কই? কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে রাজু আস্তে আস্তে উপরে উঠে যাও। ঝর্ণাতে ভিজতে যাব করবি? আরে যাও না, ওখানে লয় আর না। জলে মন ভিজিয়ে এই ইয়া তো যাচ্ছে রে, এই বালসা কই? আচ্ছা, একজনে লই আসো না। যেন স্বর্গ বিকল মাজাং ঘরের তাহলে আলমগীর যা, আলমগীর গাড়ি লয়। বেচারে